তো বাইকে আজকে মোটামুটি স্টিকার লাগাবো, কিছু অ্যাক্সেসরিজ লাগাবো, বলা যায় যে মডিফিকেশন যেটাকে বলে আমরা, বাইক মডিফিকেশন। তো ওইটা আর করার উদ্দেশ্যে হালকা পাতলা যেটা ভাল লাগে ওইটাই আর কি করব আজকে চিন্তা করছি। তো ফাইনালি এখন পর্যন্ত শিওর না যে কি লাগাই। আগে হলো মিরপুরে যাই, তারপরে হয়তোবা দেখবো যে কি লাগানো যায় বাইকে অ্যাটলিস্ট। এই রেটে ভিডিও করে ছেড়ে দিবেন, পরে এই রেটে আমার কাম করতে পারে আমি পারবো না, পরে কিন্তু ঝামেলা করে আপনি আরো করে দিয়েছেন, আমি ভিডিও দেখে আইছি, আপনি আমার করে দেন নাকি এই লাগবে আর গেঞ্জাম। ডেনসো এরকম একটা ব্র্যান্ড। তো এই হরেনটা নাকি বাংলাদেশের ভিতরে অনেক পপুলার, আর সাউন্ড কোয়ালিটি নাকি অনেক সুন্দর। তো যার কারণে হলো হরেন দুইটা নিয়ে নিলাম। এটা প্রাইস নিচে হলো 900 টাকা, আর লাগাইতে নিচে হলো 200 টাকা। হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আর বর্তমানে আছি হলো আমার বাসার নিচে, আর বেসিক্যালি এটা হলো সম্পূর্ণ গাড়ি পার্কিং। তো পার্কিংয়ে আসছি, আর বেসিক্যালি হলো এটা হলো আমার বাইক। তো এখানেই হলো আমার গাড়ি পার্ক করা থাকে অলওয়েজ। তো বাসা থেকে গাড়ি নিয়ে বের হব। তো আজকে মিরপুরের দিকে যাওয়ার প্ল্যান আছে। হ্যাঁ, আগে হলো বাসা থেকে বের হই, তারপরে কই যাব, আজকে কি করব এটা আসলে বলার ট্রাই করব। তো যাই হোক, বিসমিল্লাহ রহমানির রহিম। আর গাইস, বাসা থেকে বের হয়েছি, আর এখন গন্তব্যস্থান হবে সরাসরি মিরপুরে। তো বেসিক্যালি আজকে মিরপুর যাব, আমার বাইকে মোটামুটি কিছু অ্যাক্সেসরিজ লাগাবো, বা বাইকে একটু স্টিকারে ট্রাই করব স্টিকার লাগাতে। তার কারণ আমার সামনে যে এই স্টিকারটা যেটা লাগানো আছে, ওই স্টিকারটা আসলে আমার মানে ভালো লাগতেছে না এখন। তো তাড়াহুড়া করে এর আগে লাগাইছিলাম, কিন্তু এখন একটা পর্যায়ে দেখতে পাই যে এখন আর ভাল লাগে না। আর বেসিক্যালি এখন আছি হাতিরঝিলে, আসলে একটু দুপুরের দিকে, মানে হালকা বিকেলে। এখন যেহেতু প্রায় অলমোস্ট 3টা বেজে গেছে, এই টাইমটা আসলে হাতিরঝিলটা অনেকটা ফাঁকা থাকে। তো তাই মানে বাসা থেকে বের হয়ে ভাবলাম যে হাতিরঝিল থেকে একটু ঘুরে ফিরে তারপরে মিরপুরের দিকে ঢোকার প্ল্যান, এজন্য হাতিরঝিলে আসা। আর আজকে অনেকটা রোদ, তো বাইকে আজকে মোটামুটি স্টিকার লাগাবো, কিছু অ্যাক্সেসরিজ লাগাবো, বলা যায় যে মডিফিকেশন যেটাকে বলে আমরা, বাইক মডিফিকেশন। তো ওইটা আর করার উদ্দেশ্যে হালকা পাতলা যেটা ভাল লাগে ওইটাই আর কি করব আজকে চিন্তা করছি। তো ফাইনালি এখন পর্যন্ত শিওর না যে কি লাগাই। আগে হলো মিরপুরে যাই, তারপরে হয়তোবা দেখবো যে কি লাগানো যায় বাইকে অ্যাটলিস্ট, আর কি লাগাইলে আমার বাইকটা একটু সৌন্দর্য হয়। তো এই জন্য আর কি মিরপুরে দিকে বের হওয়া, আর এখানে একটু আড্ডা দিই, তারপরে হয়তোবা বের হওয়ার প্ল্যান। এখানে একটু বসি ধীরে সুস্থে, তারপরে হয়তোবা যাব। আর বর্তমানে আছি হাতিরঝিলে। তো হাতিরঝিলটা আজকে অনেকটা ফাঁকা, যেটা আমি ব্যাক ক্যামেরায় অন করে যদি আপনাদেরকে দেখাই, আশেপাশে কোনো মানুষজন তেমন একটা নাই। আর এখন যেহেতু দুপুরবেলা, হয়তোবা এই কারণে এই হাতিরঝিলটা অনেকটা ফাঁকা। আর ফার্স্ট অফ অল আসলে আমার এই বাইক যে স্টিকারটা যেটা দেখতেছেন আমার চ্যানেলের নাম দিয়ে, এই স্টিকারটা আমি যখন লাগাইছিলাম ওইভাবে প্রপারলিভাবে উনি লাগাতে পারে নাই। তো যার কারণে আজকে চিন্তা করছি এই স্টিকারটা এখান থেকে উঠায় ফেলবো, নতুন করে স্টিকার ডিজাইন করে কোথায় লাগানো যায় এটা ওখানে বসে ডিসাইড করব। আর হাতিঝিলে আসছি, হাতিঝিলটা অনেকটা ফাঁকা, তেমন একটা কোনো বাইকার বা কোনো মানুষজন তেমন একটা নাই, যেহেতু দুপুরবেলা। আর বাইকটা অলমোস্ট কালকে রাতে ওয়াশ করছি, যার কারণে অনেকটা দেখতেছি পরিষ্কার। আর এখান থেকে হাতিঝিল থেকে গুলশানের ওই পাশটা হয়ে বনানী হয়ে বের হওয়ার প্ল্যান। আর এখানে আশা করি তেমন একটা জ্যামজট খেতে হবে না, তার কারণ আজকে যেহেতু অফ ডে, গভর্নমেন্ট হলিডে, যার কারণে গুলশান হাতিঝিল এর ওই পাশটা হয়ে বা বনানী হয়ে গেলে কোনো একটা প্যারা খেতে হবে না আশা করি। আর আজকে দুইটা আসলে আমার যে সাউন্ড দেখতেছেন,
এটা আমার লাউডলি সাউন্ড হরেন লাগাতে হবে, যে নর্মালি যেটা আছে না টিট টিট যে হরেন, ওইটা দুইটা আর কি দেখবো যে কোন দুইটা লাগালে ভালো হয়। আমার একটা স্টকে যে সাউন্ডটা আছে ওইটা যদি সুইচটা চেঞ্জ করি, এই যে এই সাউন্ডটা বেসিক্যালি ভালো না, এজন্য আমি এখানে সুইচ দিয়ে আলাদা পপ পপ যে হরেনটা আছে ওইটা লাগাইছি। তো টিট টিট যে হরেনটা আছে ওইটা লাগানোর ট্রাই করব, দেখবো যে কয়টাকে কি দাম চায়। আর বেসিক্যালি এই যে পপ পপ যে হরেনটা আছে এটার কারণেও ম্যাক্সিমাম সময় আসলে মামলা খেতে হয় বাইকারদের। আমি এখন পর্যন্ত খাইনি, কিন্তু আমার ফ্রেন্ড খাইছিল। তো তার কারণে ও আসলে ওর স্টকের হরেনটাই ও পরে লাগাইছে, ওইটা খুলে ফেলাইছে। তো যার কারণে আমি এখানে আলাদা একটা সুইচ দিচ্ছি, এই যে দেখেন এখন পপ পপ চলতেছে। এই সুইচটা যদি আমি দিই তাহলে এখন টিট টিট চলবে। তো এই পুলিশের হয়রানি থেকে আর কি মুক্ত পাওয়ার জন্য আমি আসলে দুইটাই যখন যেটা ভালো লাগে ওইটাই ইউজ করি। আর গাইস আসলে এই স্টিকারটা লাগাইছিলাম, বাট এটা দেখতে খুবই খুবই খারাপ লাগে। যখন লাগাইছি তখন মামাও বেকাতারা লাগাইছে, আর তখন ভালোও লাগে নাই। তো যার কারণে হয়েছে আজকে স্টিকারটা তুলে দেন এখান দিয়ে কোথায় লাগাই সেটা দেখাবো। আর এই হলো মোল্লা মামার দোকান, এখান থেকে বরাবরের মতো সবাই মোটামুটি স্টিকার লাগায়। আর ওদিকেও মোটামুটি স্টিকারের দোকান, এদিকেও মোটামুটি স্টিকারের দোকান আছে। তো সবাই বেশি একটু মোল্লা মামা একটু ফেমাস, যার কারণে হলো এখান থেকে স্টিকার লাগানো। আর এই জিটি ফ্রন্টটা দিছিলাম, এটাও আসলে অন্য জায়গা থেকে করা, মামার হাত দিয়ে করা না, যার কারণে গোছায় ফেলছে। তো ব্যাপার না, মামার কাছে অলরেডি লিখতে দিছি, প্রিন্ট করাইতে নিয়ে আসতেছে। তারপরে ফাইনাল আপনাদের কেমন আউটপুট হয় দেখানোর ট্রাই করব। ফেসবুকের লগে বলবেন না? হ্যাঁ হ্যাঁ, কোন জায়গায় বলবেন? ফেসবুক ওই পাশেরটা লাগাবো, এই পাশে ইয়াটা লাগাবো। আচ্ছা ও হ্যাঁ, এই পর্যন্ত নিয়ে আসো। হ্যাঁ চলবে? হ্যাঁ লাগাও। এই রেটে ভিডিও করে ছেড়ে দিবেন, পরে এই রেটে আমার কাম করতে হবে, করতে পারে আমি পারবো না, পরে কিন্তু ঝামেলা করে না। বলে আপনি আরো করে দিয়েছেন, আমি ভিডিও দেখে আইছি, আপনি আমার করে দেন নাকি এই লাগবে আর কেন যান, বুঝছেন না দাদু? ফাইনালি স্টিকার অলমোস্ট ডান, লাগায় ফেললাম। আগে হলো ইউটিউবের লোগো, ফেসবুকের লোগো, তারপর রাইডার বয় জিটি রাজন, এই হলো নতুন করে স্টিকার। আর অলমোস্ট উপরে একটা লাগানো আছে, শুধু এইখান থেকে যেরকম আগে ছিল এটা সম্পূর্ণ উঠায় ফেলে এখন শুধু আছে জিটি, আর কিচ্ছু নাই। তো এই হলো আউটলুক। আর এখান থেকে আর একটা স্টিকার দেখি, মামারে বলছি করার জন্য অফিসিয়াল যেটা, ওইটা মামায় করবে নাকি জানি না, বা পারবে নাকি, তখন হয়তো বা দেখবো। আর এই হলো ফাইনালি আমার নামের স্টিকার লাগাই ফেললাম। তো কমেন্ট করে জানাবেন যে আসলে আমার স্টিকারটা কেমন হয়েছে। আর গাইস হরেনের যে প্রবলেমটা আপনাদেরকে দেখাইছি, আর হরেন নিয়ে নিলাম, এই যে দুইটা জোড়া হরেন টিট টিট হরেন নিয়ে নিলাম। এটা ব্র্যান্ড হলো ডেনসো, এরকম একটা ব্র্যান্ড। তো এই হরেনটা নাকি বাংলাদেশের ভিতরে অনেক পপুলার, আর সাউন্ড কোয়ালিটি নাকি অনেক সুন্দর। তো যার কারণে হলো হরেন দুইটা নিয়ে নিলাম। এটা প্রাইস নিচ্ছে হলো 900 টাকা, আর লাগাইতে নিছে হলো 200 টাকা।
টোটাল 1100 টাকা খরচ গেছে। তো এই হলো ব্যাপার স্যাপার। আর হরেন দুইটার নাকি সাউন্ড কোয়ালিটি অনেক, আমি বলছি আমার GSX-R, যার কারণে ব্যাটারিতে কোনো ইফেক্ট পড়বে নাকি, ভাই বলল যে না তেমন একটা ইফেক্ট পড়বে না। আর গাইস এখন হলো হরেন লাগানোর কাজ চলতেছে। এই যে দুইটা হরেন আছে, হরেন দুইটার কাজ চলতেছে, হরেন লাগাচ্ছি। তারপরে হয়তো বা আপনাদের আউটপুট শোনানোর ট্রাই করবো, সাউন্ড কোয়ালিটি কেমন হয় জানাবো। আর হরেন দুটা লাগাইতে সামনের পুরো শেপটা খুলে ফেলছে। এই হলো ব্যাপার স্যাপার। আর গাইস ঘড়িতে যখন সময় অলমোস্ট 9টা হয়ে যায়, মিটারে 9টা 30, আর আমি এই মুহূর্তে আছি হাতিরঝিলে। তো বেসিক্যালি এই হলো আমার বাইক। আর আমার নতুন মডিফিকেশন বলতে জাস্ট এতটুকুই, এই যে এখানে নামের স্টিকার, আমি যে ইয়াটা বন্ধ করে দিই। আর বেসিক্যালি এই হলো আমার স্টিকার লাগানো, রাইডার বয় GT রাজন। আর ফার্স্ট অফ অল দিনের বেলা দেখাইছিলাম এখানে ছিল, আর স্টিকার অলমোস্ট এই পাশে ওই পাশে সেম। আর মডিফিকেশনের ভিতরে আপাতত এই এতটুকুই থাকবে আমার নতুন বাইকে, আর তেমন একটা কিছু থাকবে না বা কোনো পরিবর্তন আসতেছে না। আর বৃষ্টির সিজন থাকলে বেসিক্যালি এই পিছনের পাশাটা খুলে ফেলবো, কিন্তু যেহেতু এখন বৃষ্টির সিজন অলরেডি চলে আসছে, যার কারণে হলো আপাতত এখন খুলতেছি না। আর বর্তমানে আছি হাতিরঝিল, আর এটা হলো মহানগর হাতিঝিল ব্রিজ। আর আমি এখানে একটু মোটামুটি চা কফি খেলাম, বা আড্ডা না, একা একা আড্ডা দেওয়া আসলে যায় না। তো এই হলো ব্যাপার স্যাপার। আর এখন সরাসরি যাব গুলশানের ওই পাশটা, মানে পুলিশ প্লাজার পিছনটা। তো বেসিক্যালি ওখানে কিছুক্ষণ আড্ডা দিব, তারপরে সরাসরি বাসায় ঢুকবো। এই হলো আজকের সারাদিনের ডিউটি বলা যায়, যে আড্ডা বা কাজ অলমোস্ট শেষ করলাম। আর এখন গন্তব্যস্থান হবে সরাসরি বাসায়। তো এই হলো আজকের মতো কি বলে আমার কাজ অলরেডি অলমোস্ট ডান। তো গাইস আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো মোটর ব্লগে বা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই সবার জন্য চিল করুন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই ভিডিওতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পেতে। তো যাই হোক, আর বিশেষ করে এইটা খুব হাতিঝিলের ভিতরে মজা, এই যে মানে গাড়ি দুলতেছে। তো এইটা আর কি পুলিশ প্লাজার এই পাশটা, আর হাতের বাম পাশটা হলো পুলিশ প্লাজা। তো বেসিক্যালি এটা মানে কয়েকটা বিট একসাথে দেওয়ার কারণে পুরা শরীরে যদি মানে ঘুম ভাব থাকে না, ওই ঝাঁকুনিতে ঘুম ভাবটা চলে যায়। তো যাই হোক গাইস, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই সবার জন্য দোয়া করুন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে দেন নতুন কোনো ভিডিও পেতে। তো যাই হোক সবাইকে গাইস আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।